আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা মানব জাতি এমন একটা জাতি যেই জাতি কখনো সুখে থাকাটা আমরা পছন্দ করি না। আমাদের যা আছে তার থেকে অধিক লোভের মধ্যে আমরা থাকি। এই লোভ থেকে বের হয়ে আসতে পারি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নাসবিরু আলা তুআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুন بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। প্রিয় দিনী ভাই বোনেরা, আয়াতটা যদিও বড়, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা স্মরণ করো যখন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়রা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমাদের একই রকম খাবার প্রতিদিন আমরা সহ্য করব না, আমাদের ভালো লাগে না। তোমার রবের কাছে তুমি প্রার্থনা করো যাতে করে আমাদের জমিনে উৎপাদিত খাবার দান করে, শাক সবজি, পেঁয়াজ, আলু, তরকারি ইত্যাদি এই সামগ্রী যাতে আমাদেরকে দান করে। তখন মুসা আলাইহিস সালাম বলল, হে আমার সম্প্রদায়িকরা, তোমরা কি উৎকৃষ্ট খাবারকে নিকৃষ্ট খাবারের সাথে বদল করতে চাও? তাহলে কোন শহরে যাও, সেখানে তোমরা যা চাইবে তাই আছে। অতঃপর তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত এবং দারিদ্র্যের মধ্যে ক্রমাগত করে এবং আল্লাহ তাআলা খুবই পতিত হয়। তারা আল্লাহ তাআলার নির্দেশকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। তাদের এই পরিণতির কারণ আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারী এবং সীমা লঙ্ঘনকারী ছিল। দেখেন, যখন মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের অত্যাচার থেকে, দাসত্ব থেকে তাদেরকে মুক্তি করে নিয়ে আসলো, তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে যা চাইতো আল্লাহ তাআলার কাছে তা প্রার্থনা করতো, আল্লাহ তাআলা দান করতেন। তারা যখন দগ্ধ মরুভূমির মধ্যে ছিল, তখন আল্লাহ তাআলা আসমানকে ছায়া স্বরূপ, ছায়া স্বরূপ বানিয়ে দিয়েছিলেন যাতে তাদের কষ্ট না হয়। মান্না এবং সালোয়া দান করেছিলেন, দুইটি নাম হলো জান্নাতি খাবারের। এই দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা রাখছেন, কোনো কাজ কাম করা লাগে নাই। ওই যে আমরা মানব জাতি, আমাদের সে শান্তিতে থাকতে ভালো লাগে না, আমাদের চাই দাসত্বের জীবন। এটাই আয়াতে বলছে যে এই যে জান্নাতি খাবার, জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা তাদেরকে রাখছে। মুসা, আমাদের এসব ভাল লাগে না, আমাদের এই খানা ভাল লাগে না। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই। এই জান্নাতি পরিবেশে থাকার পরও তাদের খুব করুণ পরিণতি হয়েছিল। হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানব জাতি এমন একটা জাতি যার কাছে যদি একটা স্বর্ণের উপত্যকা থাকে, সে চিন্তা করবে তার কাছে যাতে আরেকটা উপত্যকা হয়। এই আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? যে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির চিত্তে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা দিন দিন আমাদেরকে বরকত দান করবেন, উন্নতি দান করবেন। আর যদি তা না করে আমরা লোভ লালসায় পড়ে থাকি, তাহলে আমাদের ক্রমাগত পরিণতি খারাপ হতে থাকবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।